লেখার ক্ষেত্রে মনে রাখা দরকার, ইউ আর নট রাইটিং, অ্যাকচুয়ালি ইউ আর টেলিং। আপনি বলছেন, লিখছেন ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি আপনি বলছেন, টেলিং এ স্টোরি। সুতরাং গল্প লেখার মতন করে লিখতে হবে, কিন্তু গল্প নয়। ওখানে আবার সোর্স দিতে হয়, ওখানে আবার নির্ধারিত স্ট্রাকচার মেনটেন করতে হয়, কাঠামো মেনটেন করতে হয়। এবং এ কারণে প্রথমেই হলো সূচনা, ইন্ট্রো, যেটা প্রথমে আসে। লিড ইজ এভরিথিং বলা হয়, এবং লিডস টু হেডলাইন, লিডের উপর ভিত্তি করে হেডলাইনটা হয়। সুতরাং একদম শুরুতে আমি আসল খবরটা মানুষকে দিব। এটা অনেকটা বড়শির দিয়ে মাছ ধরার মতন করে। পারফেক্ট খাবার থাকলে মাছ এসে সেখানে ঢুকবেই, খাবার নেওয়ার চেষ্টা করবে, তখন মাছটা ধরা পড়বে। এখানেও তাই, যে আমি যেন পারফেক্ট ইন্ট্রোটা দিতে পারি, যা মানুষের মনোযোগ আকর্ষণ করবে। এবং বলা হয় যে জাম্প করতে হবে, রাইট ইন্ট্রোর মধ্যে জাম্প করতে হবে। যদি পারফেক্ট না হয় তাহলে ইউ আর বারিং, অর্থাৎ আপনি আপনার স্টোরিকে কবর দিচ্ছেন, এটা বলা হয়। সুতরাং একদম সূচনাটা, ইন্ট্রোটা পারফেক্টলি হতে হবে। এবং বলা হয় যে সূচনাটা যদি বলা হয়, তবে তার একটা এভারলাস্টিং ইমপ্রেশন তৈরি হয়, একদম শেষ পর্যন্ত মানুষ এটা পড়ে যায়। ভালো শুরু থাকলে কি করতে হয়? ইন্ট্রোকে সাপোর্ট করতে হয় কোটেশন দিয়ে, ইন্ট্রোকে সাপোর্ট করতে হয় তথ্য দিয়ে, ইন্ট্রোকে সাপোর্ট করতে হয় আরও আনুষঙ্গিক বিষয় দিয়ে। প্রভোগ করতে হয় রিডারকে তার স্টোরিটা পড়ার জন্য। তাই বলে চাঞ্চল্য সৃষ্টি নয়, তাকে ইন্টারেস্টিং করে তোলার জন্য এটা করতে হয়। কম্পেল অ্যাকশন, অর্থাৎ এমন স্টোরি আমরা করব যেন এটার একটা অ্যাকশন হয়। ফ্যাক্ট চেক, ফ্যাক্ট চেক, ফ্যাক্ট চেক, এটা হলো লাস্ট কথা। তথ্য চেক করা ছাড়া আমরা কোনোভাবে দেবে না। স্টার্ট উইথ নেমস, অর্থাৎ সোর্সের নাম দেওয়াটা। অনামী সূত্র আজকাল আর কোনোভাবে নিউজের মধ্যে গ্রহণযোগ্য হয় না। যদি নাম দেওয়া নাও যায়, তবে তার যতটুকু সম্ভব এটা যে অথেন্টিক সেটা প্রমাণ করার চেষ্টা করতে হবে নিউজের ভিতরে, এবং যে তথ্যটা দেওয়া আছে তার একটা প্রমাণ হাতে রাখতে হবে। এবং শুরুটা দিয়ে ধীরে ধীরে মাইনর ডিটেলসের দিকে এগোতে হবে। ফ্যাক্ট চেকিং টিপস নানা ধরনের আছে, কিন্তু নিজের উদ্যোগটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে অনেক কিছু শেখাতে পারবে, কিন্তু ব্যক্তি উদ্যোগ, ব্যক্তি উৎকর্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আমি কিভাবে অর্জন করব, আমি কিভাবে তথ্যটা যাচাই করব, কার কাছে যাব, নিজস্ব একটা ম্যাপিং থাকাটা খুব জরুরি। এবং প্রুফরিড করতে হবে, বানান ভুল, বাক্য ভুল এগুলো যেন উপস্থিত না হয়। মানুষ সত্যটা যেমন জানতে চায়, মানুষ শুদ্ধটাও জানতে চায়। সাংবাদিকরা শুদ্ধ করে লিখবে, শুদ্ধ করে বলবে, সেই বিষয়ে সতর্ক থাকা, এই জন্য প্রুফরিডিং খুব জরুরি। এবং লাস্ট কথাটা হলো, আমি যেন কোনোভাবে লজিকের কথা বলতে গিয়ে ভুলকে সামনে টেনে না নিয়ে আসি। অনলি ফ্যাক্টস ইজ দ্য লজিক ইন জার্নালিজম। অনেক ধন্যবাদ। সাংবাদিকতা আমরা প্রায় শুনি এথিক্যাল জার্নালিজম, নীতি নৈতিকতা মেনে সাংবাদিকতা করা, কিন্তু সেটা আসলে কি, তার কিছুটা আমরা একটু আলোকপাত করতে চাই।